হয়ে গেলে আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে, বস। রেকর্ডিং হচ্ছে তো? গুড। আচ্ছা শোনো, আচ্ছা আজকে সুমনা প্রথম আছো তাই তো? না, একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মানুষ বন্ধুত্ব করে, দেখো বলছে আমাকে মনে হলো ম্যাচিং করে, মানে এমনটাও হয়। দ্যাটস গুড। আচ্ছা সুমনা, আমাদের ক্লাসে একটু মজা, হাসি ঠাট্টা একটু মজা একটু বেশি হয়, ঠিক আছে? যদি এখানে এনজয় করতে পারো দেন ইউ ক্যান এনজয় দ্য স্পোকেন ইংলিশ। গুড। আচ্ছা কাম টু দ্য পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট আজকে 50টা টিপস দেবো স্পোকেন ইংলিশ কি মেনটেন কীভাবে করবে। দেখো প্রথম কথা, তোমরা জানো, সবই জানো, তবুও অনেকে মাঝে মাঝে ক্ষেত্রে, মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু সিচুয়েশান আসে, একটু ডিমোটিভেটেড হয়ে যাও যে আদৌ হবে তো, আরেকটু ভালো কী হতো, হওয়া যেত না, কিভাবে করা যাবে। আমি প্রথমে বলে দিয়েছি, আগেও বলেছি, যারা এখনও পর্যন্ত ধরো এই ধরনের টিপস পাওনি একটু জেনে নাও যে দেখো স্পোকেন ইংলিশ সহজ জিনিস নয়। ধরো যারা এখন একটু আধটু বলতে পারছো, যারাই বলতে পারছো, এটা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবীরা দেখে কিন্তু তোমাকে ঈর্ষা করবে। বোঝা গেছে কি বললাম? ধরো বর্ষা আসছে ঘাটালের দিক থেকে, বর্ষা যেটুকু বলতে পারছে এখন, বর্ষার যারা বান্ধবীরা, আচ্ছা বর্ষার বান্ধবীরা দেখেছে যে তুমি ইংরেজি যে বলতে পারো বা এরকম কিছু এখনও কোনো বান্ধবী দেখেছে না? দেখেন, এখনও দেখেনি, তুমি দেখাওনি তাই তো? আচ্ছা ধরো দেখে নিল ইউটিউবে বাই চান্স, ওকে কিন্তু ঈর্ষা করবে, ওর পেছনে লেগে যাবে, ওকে মারাত্মক হিংসা করবে, পেছনে লাগা শুরু করে দেবে, ওর বদনাম করা শুরু করবে। কেন বলো তো? কারা করবে? যারা বলতে পারে না। আচ্ছা একটু প্রবীর, টু দ্য পয়েন্ট, বোঝা গেছে কি বললাম? তো ইংরেজিতে কথা বলা কিন্তু সহজ ব্যাপার নয়, আর এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। দুটো জিনিস মাথায় ঢুকিয়ে নেবে, কঠিন, সহজ ব্যাপার নয়, তবে কঠিনও নয়। ইট টেক্স টাইম, সময় নেয়, ধৈর্য থাকতে হয়, ধীরে 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 ইমপ্রুভমেন্ট হয়। তুমি যদি 24 ঘন্টা স্পোকেন ইংলিশ নিয়ে পড়ে থাকো, কখনোই এক সপ্তাহের মধ্যে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে না, সম্ভব নয়। বোঝা গেছে? মানে শুধু ইংরেজিতে কথা বলার কথা বলছি না, যে কোনো ভাষা শিখতে গেলে ইউনিট প্র্যাকটিস, যে ফ্লো তৈরি যে হয় না, একটা প্র্যাকটিস, মানে কখনোই একদিনে দুদিনে হয় না। তো এটার জন্য যেটা প্রয়োজন হয়, সময় লাগে, ঠিক আছে? ধীরে 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 সময় লাগে। সব থেকে বাধা যে জিনিসগুলো, সেটা তোমরা বুঝতে পারছো, ভয়, লজ্জা, নার্ভাসনেস, শাইনেস, এগুলো হচ্ছে বাধা। তোমার জানা জিনিস মানে তুমি বলতে পারবে না যদি তোমার মনে ভয়, লজ্জা, নার্ভাসনেস থাকে। বাংলাতেও তাই, তোমাকে যদি এই মুহূর্তে বলে দেওয়া হয়, এটা বাংলায় একটা মাইক্রোফোন ধরিয়ে এখানে বসিয়ে দেওয়া হয় যে বাংলায় তুমি যে কোনো একটা টপিক সম্পর্কে বলো, তুমি বাংলাতেও বলতে পারবে না। মানে বলতে পারবে না মানেটা কি? যেমনভাবে ন্যাচুরালি বলো সেভাবে গুছিয়ে বলতে পারবে না। কারণ কি? তোমার লজ্জা, নার্ভাসনেস, ভয় কাজ করছে মনের মধ্যে, যে আমাকে দেখছে, আমি যে বলছি আমার মধ্যে কিছু ভুল বেরিয়ে যাচ্ছে না তো। দেখো আমরা যখন স্বাভাবিকভাবে কথা বলি, ধরো আমি কথা বলছি তো স্বাভাবিকভাবে, এই স্বাভাবিকভাবে যখন কথা বলছি, এখন আমরা অনেক ভুল বেরোয়, বাংলাতেই অনেক ভুল বেরোয়। বাট যখনই আমি সচেতনভাবে কথা বলবো, তখনই না একটা শাইনেস, নার্ভাসনেস কাজ করে। ইংরেজিতেও একই জিনিস, সময় লাগে, একদিনে হয় না, এক সপ্তাহেও হয় না, এক মাসেও হয় না। হ্যাঁ, এক মাসে তুমি একটা জায়গায় যাবে, পৌঁছাতে পারবে, কিন্তু এই যে ধরো কোনো একটা ব্যাপার নিয়ে তোমাকে বলতে বলা হলে ইংরেজিতে তুমি বললে কন্টিনিউ করতে পারছো, এটার জন্য একটা সময় লাগে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে সময় লাগে। দ্বিতীয় কথা হচ্ছে সহজে হয় না, বাট কঠিন ব্যাপারও নয়, পারা যায়, আর ধৈর্য ধরতে হয়। সর্বোপরি স্পোকেন ইংলিশে কথা বলবো, ইংরেজিতে কথা বলবো, এই ব্যাপারটাকে আগে না অ্যাকসেপ্ট করতে হয়, মানে ভালোবাসতে হয়। আমি পারবো, আমার দ্বারা হবে, এবং ইংরেজি বলাটা জাস্ট হাইফাই ব্যাপার। 100 জনের তুমি ক্লাসে কেন, তুমি এরিয়াতে দেখো কতজন ইংরেজিতে কথা বলতে পারো। তোমরা যতটা বলতে পারছো, তোমরা যতটা বলতে পারো, অতটাই কে বলতে পারে তুমি খোঁজ নিয়ে দেখো, পাবে না। 100 জনের একজন পাবে কিনা সন্দেহ। তার কারণ কি? এটা যদি সহজ ব্যাপার হতো তাহলে তো ইজিলি সবাই শিখে যেত। আরও একটা ব্যাপার হচ্ছে, শুধু বই দেখে, মানে বই পড়ে, স্পোকেন ইংলিশ বই পড়ে, বা শুধু টিভি দেখে, বা শুধু ইউটিউব দেখে স্পোকেন ইংলিশ শেখা যায় না। তোমাকে প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম চাই। এই যে এসে তোমরা এখানে বলছো, সবার দিকে তাকিয়ে বলছো, বলতে হবে তোমাকে, এই প্র্যাকটিক্যাল ব্যাপারটা চাই।
তারপরেও ধরো আরও কিছু সহজ কিছু টিপস আমি দিয়ে দিচ্ছি, যে টিপসগুলো দেখি কতগুলো বলা যায় আজকে, সেগুলো মেনটেন করবে। দেখো, প্রথম কথা হচ্ছে, আগে তো আমি বলেছি কিছু, প্রথম কথা হচ্ছে ধরো যে কিছু জিনিস আমাদেরকে হ্যাবিট করতে হবে, ঠিক আছে? যেভাবে যা করতে, ব্যাপারটাকে খুব বেশি সিরিয়াসলি নেওয়া দরকার নেই যে বিশাল কঠিন ব্যাপার, মারাত্মকভাবে করতে হবে, মারাত্মকভাবে শিখতে হবে, তা নয়। কি করবে? প্রথম কথা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, স্পিক ইংলিশ এভরিডে ফর 10 to 15 মিনিটস। পার ডে টার্গেট রাখবে 10 থেকে 15 মিনিট ইংরেজিতে কথা বলবো। যেটা সমস্যা হয়, কার সাথে কথা বলবো, পাওয়া যায় না, স্বাভাবিক, এটা তো সমস্যা। তোমরা এখানে যারা আছে দুজনের মধ্যে দুজন 3জন করে পার্টনার করে নিতে পারো, একটা সহজ পদ্ধতি। রিয়ার এখন পোয়া 12 পেয়ে গেছে, বান্ধবী চলে এসেছে। এবারে ধরো শুভমিতার তো লোকের অভাব নেই। এবার ধরো তোমরা এখানে এক কাজ করো, তোমরা এখানে পার্টনার তৈরি করো না 2জন 3জন করে, যে পার ডে 10 মিনিট কথা নয়, 5 মিনিট, 5 থেকে 10 মিনিট 15 মিনিট তোমরা ফোন কলে কথা বলবে, এবং ফোন কলে কথা বলার পরে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে। ইংরেজিতে কথা কী বলবে? অ্যাকচুয়ালি ইংরেজিতে কথা সেটাই বলবে যেটা ধরো তোমরা যে ক্যাজুয়ালি আছে, ধরো ক্লাসে কী হলো না হলো, সাধারণ যেমন গল্প করা সেটাই বলো। ইংরেজিতে কথা বলার জন্য আলাদা কোনো টিপস মেনটেন করা দরকার নেই। বোঝা গেছে কি বললাম? যেমন তুমি ইংরেজি মানে বাংলায় গল্প করো, সেভাবে ইংরেজিতে কথা বলবে। 10 মিনিট করে যদি কথা বলো, তুমি দেখো 1 মাসে না রেজাল্ট ফার ডিফারেন্ট হয়ে যাবে, 10 মিনিট করে। ওকে, এছাড়াও আমি যেটা বলেছিলাম যে প্র্যাকটিস করবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভিডিও অন করো, মোবাইলের ভিডিও অন করার পরে যে কোনো একটা টপিক সম্পর্কে তুমি বলার চেষ্টা করো। পাঠানোর দরকার নেই, তুমি নিজের জন্য প্র্যাকটিস করো যে কোনো একটা টপিক। আর যে টপিক তুমি নিয়ে বলবে, আলোচনা বলবে, সে টপিকটা আগে থেকে ভাববে না, ডাইরেক্ট ওই মুহূর্তে বসবে যে আজকে তাহলে কি টপিক বলবো, আচ্ছা আজকে এই টপিকটা বলবো, বলে ভিডিও অন করে বলা শুরু করবে। দেখে বলা অনেক কঠিন হচ্ছে, কারণ তুমি যখনই ভিডিও অন করবে তখনই কিন্তু তোমার মনে হবে কেউ না কেউ আমাদেরকে তাকিয়ে আছে। এই স্ট্রেস দেখবে তুমি যখন হজম করবে, কি জয়িতা হয় তো মোবাইল ফোন যখন অন করে ভিডিও যখন অন করে মনে হয় না, হয়তো না মনে হয় কেউ নেই, কিন্তু তবু মনে হয় এটা কিন্তু অনেকে দেখবে। ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে মানে কারো না কারো হাতে যাবে, যদি দেখে। তুমি কাউকে পাঠাবে না, তাও এই কথাটাই মনে হয়। ওকে, এই প্র্যাকটিসটা করলে দেখবে অনেকটা তাড়াতাড়ি, অনেক ফাস্ট শেখা যায়। আচ্ছা, এরপরে থিঙ্ক ইংলিশ ইনস্টিড অফ ট্রান্সলেটিং ফ্রম ইয়োর নেটিভ ল্যাঙ্গুয়েজ। ধরো তোমরা কি করো, আগে বাংলায় ভাবো, তারপরে বাংলাটাকে ট্রান্সলেট করার চেষ্টা করো, তাই তো? একদম ডাইরেক্ট ইংরেজিতে ভাবার চেষ্টা করো, ডাইরেক্ট। আর এটার জন্য আমি একটা টিপস দিয়েছিলাম। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে একদম সাবজেক্ট বসাবে, তারপরেই ভার্ব বসাবে, তারপরেই অবজেক্ট বসাবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাতে যদি টেন্সের কিছু ভুল হয়, এরপরেও যদি টেন্সের কিছু ভুল হয় হোক, ঠিক আছে, প্রথম ভুল হবেই, এরপরেও যদি প্রথম টেন্সের কিছু ভুল হয় হোক, বাট তুমি ইংরেজিতে ডাইরেক্ট এই মেনটেন করে বলার চেষ্টা করো। প্রথম একটু অসুবিধা হবে, একটা সময় দেখবে খুব সহজ হয়ে গেছে। ওকে, 3 নম্বর পয়েন্ট, সেট স্মল ডেইলি স্পিকিং গোলস। মানে ডেইলি ছোটো মানে টাইম শিডিউল করে নেবে। স্পিকিং গোলস অর্থাৎ তুমি যে আজকে এই 10 মিনিট এই 5 মিনিট আমি স্পোকেন ইংলিশের জন্য দেব, 10 মিনিট মানে স্পোকেন ইংলিশের জন্য আলাদাভাবে আমি দেব। সে 10 মিনিট তুমি একটা টাইম ধরে নাও, সেটা কখন করবে? আফটার ডিনার, বিফোর ডিনার, সব কিছু পড়াশোনা শেষ করলে তারপরে তুমি ভাবলে যে এবারে আমি ইংরেজিতে 10 মিনিট সময় দেব, ঠিক আছে? এই 10 মিনিট সময় তুমি ইংরেজিতে প্র্যাকটিস করো, ভোক্যাবুলারি প্র্যাকটিস করো, ভিডিও রেকর্ডিং করো, হোয়াট এভার তুমি করো, বাট প্র্যাকটিস করো। বোঝা গেছে কি বললাম? ওকে, 4 নম্বর পয়েন্ট, বি কনসিস্টেন্ট। আমি একটু আগে বলেছিলাম, বি কনসিস্টেন্ট রেদার দ্যান স্টাডিং ফর লং আওয়ার্স অকেশনালি। ধরো আমি কি বলেছিলাম, লেগে থাকতে হয়। প্রথমে একটা টপিক মানে আলোচনা করছিলাম না, যে লেগে থাকতে হয় সময় সাপেক্ষ। মানে সময় সাপেক্ষ মানে হচ্ছে অনেক দিন ধরে সময় লাগে। ব্যাপারটা এরকম, তুমি পার ডে 5 মিনিট করে প্র্যাকটিস করো, কিন্তু পার ডে তুমি করবে। তাহলে পার ডে যদি 5 মিনিট ধরে প্র্যাকটিস করো, এক সপ্তাহে কতদিন হচ্ছে, কত সময় হচ্ছে? 35 মিনিটস, মানে আধ ঘন্টার একটু বেশি, তাই তো? এটা অনেক বেশি উপকারী।
যদি তুমি মনে করো যে আমি সপ্তাহে একদিন প্র্যাকটিস করবো 2 ঘন্টা ধরে, তার থেকে প্রতিদিন 5 মিনিট করে প্র্যাকটিস করো, সপ্তাহে দাঁড়াচ্ছে টোটাল 35 মিনিটস, টোটাল 35 মিনিটস। এটা অনেক বেশি উপকারী। বোঝা গেছে কি বললাম? ওকে, এবারে 5 নম্বর পয়েন্ট, সেলিব্রেট স্মল ইমপ্রুভমেন্ট। ধরো সেলিব্রেট বলতে এখানে উদযাপন করো। উদযাপন করে কি উদযাপন করবে? যে ব্যাপারটা তোমাকে টার্গেট করতে হবে, আমি প্রথম দিন যেদিনকার ক্লাসে আসি আর আজ ডিফারেন্স কি, আমার একটু উন্নতি হয়েছে না হয়নি? ধরো এখানে স্বস্তিকা বা জয়িতা, তোমার কি মনে হয় প্রথম দিন থেকে একটু হলে ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি? তুমি নিজে ফিল করতে পারছো? জয়িতা বলো, ফিল করতে পারছো তো যে প্রথম দিনে থেকে ভয়, লজ্জা বা বলার সময় স্বাভাবিক ব্যাপারটা এসেছে? স্বস্তিকা কোন জায়গাটা এসেছে বলো, আমাকে বলো কি স্যার হ্যাঁ এই জায়গাটা এসেছে, যে এই জায়গাটা আমার মনে হয়েছে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। জোরে জোরে, ভয় কেটে গেছে। আলুতে জোর থাকে ভালো, আলু মুড়িতে। জয়িতা আর কি কেটেছে? তোমার কি ইমপ্রুভমেন্ট হয়েছে? তোমার কি মনে হয়? দেখো ইমপ্রুভমেন্ট হচ্ছে তো, এই যে ইমপ্রুভমেন্ট হচ্ছে এটাকে এনজয় করো। বোঝা গেছে যে আমি আগে গতকাল কোন কন্ডিশানে ছিলাম, আজকে কোন কন্ডিশানে আছি, ইমপ্রুভমেন্ট হয়েছে তো, দ্যাটস গুড। এটা যদি ফিল করো, মনের মধ্যে একটা স্পিরিট থাকবে যে হ্যাঁ আমার তো হচ্ছে। পরবর্তীকালে দেখবে আরও আরও ভালোবাসা বেড়ে যাবে, ইন্টারেস্ট বেড়ে যাবে। ওকে, আচ্ছা এবারে নেক্সট যে 6 নম্বর পয়েন্ট, লার্ন 5 to 10 নিউ ওয়ার্ডস ডেইলি। প্রতিদিন টার্গেট করবে 5 থেকে 10টা নতুন শব্দ শিখব। এবারে নতুন শব্দ কিভাবে করবে? নতুন শব্দ আস্তে, একদম ফোন রাখো, ফোন রাখো, ফোন রাখো, একদম 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 ফোন ভেতরে ভেতরে ভেতরে, ফোন ভেতরে, আমাকে দিয়ে দাও। কাকে মারতে হবে বলো, আমি মেরে দিচ্ছি। ফোন ভেতরে ঢোকাও। হ্যাঁ, আচ্ছা কী বললাম, পার ডে 5 থেকে 10টা নিউ ওয়ার্ড শিখতে হবে, নতুন ওয়ার্ড। দেখো ভোকাবুলারি আমি নোটস দেব, সেই নোটস তুমি বাড়িতে যাবে, মুখস্থ করবে, আবার ভুলে যাবে যদি না তুমি এটাকে অ্যাপ্লাই করো। এবারে নতুন ওয়ার্ড কীভাবে শিখবে? রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে যদি ওয়ার্ড শেখো, নতুন ওয়ার্ড শেখো, সেগুলো থেকে যায় অ্যাকর্ডিং টু সাইকোলজি। এবারে ধরো স্বস্তিকা এখান থেকে বাড়ি যাবে, তার প্রথমে কি হবে? এখান থেকে নেমে সিঁড়ি দিয়ে নামবে, তাই তো? সিঁড়ি দিয়ে নেমে বাস স্ট্যান্ডে যাবে, বাসে উঠবে, তাই তো? এই যে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবে, প্রচুর সাইনবোর্ড দেখা যায় না, দোকানের নানা রকম পোস্টার দেখা যায়, অনেক বাংলা শব্দ দেখা যায়, তাই তো? দেখবে অনেক বাংলার শব্দের সব মানে জানো কি ইংরেজিতে? ভাববে যে এর ইংরেজির মানেটা কী হবে, এর বাংলার ইংরেজিটা কী হবে, ভাবো, দেখো, তখন মনে হয় তাই তো, এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না, ওটা তো আমি জানি না, সেগুলোর ইংরেজি কী হবে খুঁজে বের করো। ওই মুহূর্তে যে খুঁজে বের করলে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, দেখবে ওই স্টক অফ ওয়ার্ডসগুলো না রয়ে যাবে। এখান থেকে নেমে বাসে উঠবে, কোন বাস ধরবে? হলদিয়া বাস। বর্ষা হলে আলাদা ব্যাপার, ও ঘাটাল যাবে কিন্তু দীঘার বাসে উঠে পড়ে, ওভার কনফিডেন্ট। ওই একবারই ভুল হয়েছে, আমি ওটাই তো বলছি, একবারই ওভার কনফিডেন্ট, সোজা একদম একদম ভুল, আমি ওটাই তো বলছি একবারই। ও আমি জানি, কে? শুভমিতা? না, আমি উঠেছিলাম রাত্রিবেলা, তাও আমি যখন অনেক ছোট ছিল, আমি তারপর রাত্রিবেলা উঠেছি তখন 8:30 9টার সময়, সবে কলেজে উঠেছি। আচ্ছা হয়েছে, বোঝা গেছে কি বললাম? তাহলে নিউ ওয়ার্ডস কীভাবে করবে? নিউ ওয়ার্ডসগুলো এইভাবেই তুমি করতে পারবে, যা চারিদিকে যা দেখবে যে এটার ইংরেজি কী হবে আমি জানি তো। বোঝা গেছে কি বললাম? আচ্ছা এবারে লার্ন ওয়ার্ডস ইন ফ্রেজ। ওয়ার্ডস যেগুলো ফ্রেজ থাকে, সেই ফ্রেজ যুক্ত মানে ফ্রেজ ওয়ার্ড যেগুলোকে, ফ্রেজ মানেটা কি? মোর দ্যান ওয়ান ওয়ার্ডস, একের বেশি ওয়ার্ডস মিলিত হয়ে যখন নতুন কোনো মানে তৈরি করে এটাকে ফ্রেজ বলা হয়, তাই তো? যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, এই ধরনের ফ্রেজ শিখবে।
নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ। মদন মিত্রের ও লাভলি, মদন মিত্রের বিখ্যাত ডায়লগ ও লাভলি। তো লাভলি মানে কি? লাভ থেকে লাভলি এসেছে, সহজ কথা যদি বলা হয় সুন্দর, চলো দারুণ, ও লাভলি। তো এই ধরনের ছোট ছোট ফ্রেজ, যে ফ্রেজগুলো তুমি পার ডে রপ্ত করতে পারো, বেশি না 5টা করে করো, 5টা করে নতুন শব্দ শেখো, 5টা করে নতুন ফ্রেজ শেখো। 2 মাস পরে 3 মাস পরে দেখবে ইংরাজি যা মানে কথা বলার জন্য যেগুলো দরকার, দ্যাটস ইনাফ। ওকে, আচ্ছা, এবারে কিপ আ ভোকাবুলারি নোটবুক। ভোকাবুলারি নোটবুক অর্থাৎ ছোটো একটা খাতা বা কিছু রাখবে, যেখানে বড় খাতাও রাখতে পারো, ডায়েরি রাখতে পারো, যেখানে তুমি যে ওয়ার্ডগুলো শিখছো, সেগুলো নোট করে রাখবে। 1 দিন 2 দিন পরে ওটাকে দেখে নেবে, রাখবে, মুখস্থ করবে না। ধরো আজকে যে ওয়ার্ডগুলো করলে, 1 সপ্তাহে যা ওয়ার্ডগুলো করলে, 1 সপ্তাহ পরে 10 মিনিট, যখন ওই বললাম সারাদিনে 5 থেকে 10 মিনিট তুমি ডায়েরি খুলে বসবে, বসে সব ওয়ার্ডগুলো একবার দেখবে, আবার রিভাইজ হয়ে গেছে। আবার 1 সপ্তাহ পরে আবার দেখবে, তার 1 সপ্তাহ পরে আবার যখন দেখবে রিভাইজ করবে, সব দেখবে ওটা মুখস্থ হয়ে গেছে, রয়ে যাবে। আর যদি খাতা বন্ধ হয়ে থাকে, বন্ধই হয়ে থাকবে। ওকে, প্রবীর একটু আস্তে 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 আচ্ছা, আচ্ছা, এবারে লিসেন, এবারে যেটা করবে, ধরো পাবলিক স্পিকিং বলতে যেটা আমরা বুঝি সকলের সামনে বলা। প্রথমে চেয়ারে এসে মাইক্রোফোন ধরে বলাটা ভীষণ টাফ হয়ে যায়, বলাটা সত্যি সমস্যা হয়ে যায়। কিভাবে বলবে? এই ভয় কাটানোর সবথেকে বড় উপায় হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে বলা। যাদের বাড়িতে বড় আয়না নেই, দেওয়ালের সামনে দাঁড়িয়ে বলা, একদম দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভাবে কেউ একজন দাঁড়িয়ে আছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যদি ওই মোবাইল ক্যামেরা অন করে দাও, ওটা আয়নার থেকেও বেশি কাজ করছে। আয়নার সামনে কেন দাঁড়াতে বলছি? আয়নার সামনে দাঁড়ালে সবথেকে যেটা বেশি প্লাস পয়েন্ট হয়, মানে সেটা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজটাও, তুমি দাঁড়ালে তোমাকে কেমন দেখতে লাগে বা বসলে তোমাকে কেমন দেখতে লাগে তুমি নিজে বুঝতে পারবে। বলার সময় তোমার অঙ্গভঙ্গিগুলোও আপডেটেড হয়ে যায়, তুমি নিজে কারেক্ট করে নিতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা, রেকর্ড ইয়োর ভয়েস অ্যান্ড লিসেন টু ইট। তোমার ভয়েস রেকর্ড করবে। আজকে বাড়িতে গিয়ে সুন্দরভাবে সেলফ ইন্ট্রোডাকশন হোক বা যে কোনো টপিক, সুন্দর করে ভয়েস রেকর্ড করবে। ভয়েস রেকর্ড অর্থাৎ মোবাইল ফোনে রেকর্ড করবে, রেকর্ড করে মন দিয়ে ঠান্ডা অবস্থায় শুনবে। বেশি রাত্রে করো না, কারণ তাহলে আর ঘুম আসবে না। বেশি রাত্রে করলে আর নিজের ভয়েস শুনলে নিজে ঘুম আসবে না, মানে নিজের প্রতি নিজেকে মনে হবে, বাবা এই কার ভয়েস, ছি ছি ছি। না, ভূত এসে কেন দাঁড়িয়ে থাকবে? শুভমিতা যেটা বলছে ঠিকই তো বলেছে, যে এতদিন তো আমি রাজ করতাম, আমার এলাকায় কি নতুন আবার কে এলো, যে নতুন পেদনি? আচ্ছা আচ্ছা, এই তাহলে তাহলে কি? হ্যাঁ, ব্যাপারটা সেটা আমিও হোয়াটসঅ্যাপে দেখিনি। আচ্ছা, স্টপ ইট। এবারে হচ্ছে প্র্যাকটিস ডেলি কনভারসেশন। ডেলি কনভারসেশনটাই যে বললাম, ডেলি কনভারসেশন প্র্যাকটিস করতে হলে তোমাকে যেটা করতে হবে, চুজ পার্টনার। ঠিক আছে, বর্ষা, এবারে পার্টনার এখানে খোঁজো, কাকে নেবে? তোমার তো দুজনে আছে, প্র্যাকটিস করো। কারণটা কি? পার ডে একটা টাইম শিডিউল করে নাও, যে সন্ধ্যে 7টা থেকে 8টা থেকে 8টা 10, 15 ফোনে কথা বলবে ইংরেজিতে। কী কথা বলবে? ডেলি তো কিছু না কিছু কথা বলার প্রয়োজন পড়ে, বাংলাতেও তো ফোনে কথা বলো, সেটাই বলবে। বোঝা গেছে কি বললাম? যেটা বলো সেটাই বলবে, এমনি ইংরেজিতে চেষ্টা করবে। একটা দুটো বাংলায় বলতে হলে বলবে। আচ্ছা, স্টপ। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট, শুভমিতা, এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে, দেখো, বলার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে
লিসেনিং কম্প্রিহেনশন, শোনাটা, শুনে তুমি কতটা বুঝতে পারছো। এবারে শুনে কি বুঝবে, পারলে আমাদের ইউটিউবের ছাত্রছাত্রীদের যে ভিডিওগুলো আছে সেগুলো মন দিয়ে শুনবে, সেগুলো মন দিয়ে শুনে কত পার্সেন্ট বুঝতে পারছো সেটা লক্ষ্য রাখবে। বোঝা গেছে? আজকে থেকে যাও অন্যের ভিডিও দেখো, আজকে থেকে যাও, আজকে থেকে ট্রাই করো বাড়িতে গিয়ে যে কোনো একটা সময় কানে হেডফোন লাগিয়ে অন্যের ভিডিও শোনো, কত পার্সেন্ট তুমি বুঝতে পারছো এটা ফলো করো। বোঝা গেছে কি বললাম? কত পার্সেন্ট নিজে বুঝতে পারছো সেটা ফলো করো। এটা করার পরে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার লিসেনিং কম্প্রিহেনশন মানে শোনার ক্ষমতা কতটা, শুনে কতটা বুঝতে পারছো। যদি লিসেনিং কম্প্রিহেনশন ঠিকঠাক থাকে ইংরেজিতে কথা বলতে তাড়াতাড়ি পারবে। ওকে, নিউজ চ্যানেল দেখতে পারো। আমি বলবো নিউজ চ্যানেল এখন বেকার, বোরিং, শুধু রাজনীতি ছাড়া অন্য কোনো ঘটনা, মানে ইংলিশ নিউজ চ্যানেল, রাজনীতি ছাড়া কিছুই আলোচনা হয় না। দরকার নেই নিউজ চ্যানেল দেখার, বরং ইংরেজিতে কোনো ডকুমেন্টারি দেখবে যেটা তোমার ভালো লাগে। ধরো তৃষা, বলো কি ভালো লাগে তোমার, কোন বিষয় তোমার ভালো লাগে? যে কোনো একটা বিষয় তো তোমার ভালো লাগে, কোন বিষয়? বর্ষা, এটা ছাড়া কোনো জিনিস একটা ভালো লাগে তোমার, ট্রাভেলিং হোক, ট্রাভেলিং, গার্ডেনিং, ট্রাভেলিং ভালো লাগে তো তুমি ট্রাভেলিংয়ের অনেক ভিডিও খুঁজবে ইংলিশে, ঠিক আছে? ধরো কোন জায়গা, ড্রিম প্লেস কোথায়, কোনো একটা জায়গায় যেতে হবে। ধরো এই মুহূর্তে তোমাকে যদি বলা হয় একটু বেড়াতে যেতে, যদি বলা হয় তুমি কোথায় যাও, ভেবে দেখো, এখন দেখো এই মুহূর্তে ধরো আমি বললাম তোমার, তুমি যেটা ইচ্ছা বলো, ইন্ডিয়া তুমি ওয়ার্ল্ডের বাইরেও বলতে পারো। ধরো মনে হলো যে পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছো, তাও সেটাও বলতে পারো, অন্য গ্রহে বলো, ইচ্ছা হচ্ছে এই ধরনের। কোরিয়ানরা কিন্তু গেলে কাউকেই চিনতে পারে, সবাই একই রকম। আচ্ছা লেভিট, এবার ধরো তুমি জাপান, তো জাপানি, স্টপ, জাপানের ভিডিও খুঁজলে যে ট্যুরিস্ট স্পট বা ট্যুরিস্ট প্লেসেস ইন জাপান দিয়ে সার্চ করে জাপান সার্চ করবে ইংলিশে, সেটা মন দিয়ে শোনো, কত পার্সেন্ট বুঝতে পারছো। বোঝা গেছে কি বললাম? তোমার যে সাবজেক্টটা পছন্দ, যেটা পছন্দ সেটা সম্পর্কে তুমি দেখতে পারো ইংরেজিতে। ওকে, আমি আপাতত এই টিপসগুলো দিলাম, আজকে এই টিপসগুলো দিলাম। পরবর্তীকালে যে কোনো একটা ভিডিও তোমরা শুনবে, শুনে পুরো ডিটেল কি জানলে এখানে অ্যাপ্লাই করবে। স্বস্তিকার কি বলো, কোনটা পছন্দ, কি জিনিস পছন্দ? জয়িতা তোমার কি পছন্দ বলো? যা, স্বস্তিকা হারিয়ে ফেলছে। কি ভালো লাগে বলো তোমার? আচ্ছা, গান শুনতে, তাই তো? কোথাকার গান, কি ধরনের গান? পুরোনো দিনের গান শুনতে তো? আচ্ছা ধরো পুরোনো নতুন গান, সেই ধরনের গান আবিষ্কার কোথা থেকে হয়েছে, কীভাবে হয়েছে, গান সৃষ্টি, এর ডকুমেন্টারি পেয়ে যাবে, ঠিক আছে? তুমি গান সম্পর্কে পরের দিন ইউটিউবে দেখবে ইংরেজিতে, শুনে পরের দিন আমাকে ইংরেজিতে বলবে। জয়িতা বলো, জয়িতা আর রিস্ক নেবে না, আমি একটু সহজ কিছু বলবো। জয়িতা বলো, তোমার কী করতে ভালো লাগে বলো? পুরোনো দিনের মুভি দেখতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, পুরোনো দিনের মুভি, যে কোনো একটা মুভি দেখবে, ইংরেজিতে পরের দিন বলবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই অবধি। মানে আমি বললাম না, ছুটবে কেন, মানে আমি ছুটি, হ্যাঁ ও অনুষ্কা বলছি তার ছুটি, ছুটলে রাস্তা বলবে স্পোকেন ইংলিশ কি এমন শেখানো হয় যে রাস্তা ছোটাছুটি করছে। না না, ক্লাস বলবে তো, আমি বললাম আমার লেকচার কমপ্লিট। হ্যাঁ, এবার তুমি প্রথমে আসবে,
তুমি এসে সবসময় আমি এতজন আছি না তুমি সবসময় আসো না, আজকে প্রথম তুমি আছো প্রথম। শুভমিতা দিয়েছে। ঠিক আছে কৌশিক তুমি বলবি না কোথা? না